নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের স্বাগত। আজকে আমি চাল গুঁড়োর বাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই সুজির মুগশোলা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুজির মুগশোলা পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে, দেখতে খুব সুন্দর হয় আর বানানো একদমই সহজ। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই। আমি কিভাবে সুজির মুগশোলা পিঠে বানাচ্ছি প্রথম থেকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমিও সবসময় আপনাদের পাশে থাকব। চলুন তবে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সুজির মুগশোলা পিঠে বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। এই সুজিটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এক বাটি নারকেল কোড়া, বড় চামচে 2 চামচ চিনির গুঁড়ো, দুটো আমুল দুধের প্যাকেট, আর লাগবে লিকুইড গরুর দুধ। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ গরুর দুধ। এই দুধটা আমি আগে জ্বালিয়ে নিয়েছিলাম। দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে যতটা সুজি হবে তার ডবল হবে দুধ। মেজারিং কাপের 2 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম আর 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার হালকা আছে নাড়াচাড়া করে একটু ডো তৈরি করে নেব। আঁচটা খুব জোরে রাখা যাবে না, তাহলে সুজিগুলো সিদ্ধ হবে না, দুধটা টেনে নেবে তাড়াতাড়ি। তার জন্য হালকা আছে ডোটা তৈরি করে নিতে হবে, সুজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। সুজির ডোটা আপনারা জল দিয়েও বানাতে পারেন, কিন্তু দুধ দিয়ে বানালে টেস্ট বেশি হবে। এই দেখুন বন্ধুরা, এখন কড়াই থেকে উঠে আসছে, ডোটা রেডি হয়ে আছে। এবার নামিয়ে নেব একটা থালায়। নামানোর আগে থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ডোটা ঘি লাগানো থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার সুজির ডোটা একটু ঠান্ডা করে নেব, তারপর হাতে মেখে নেব। এখন খুব গরম আছে, হাতে মাখা যাবে না। এবার ডোর মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার ঘি দিয়ে সুজির ডোটা ভালো করে মেখে নেব। এখন হালকা গরম আছে, গরম অবস্থায় মেখে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজির ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম নরম হয়েছে। আমি স্ট্যান্ড পুর বানিয়ে নিচ্ছি। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। বড় চামচে 2 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দিলাম। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খান সেরকম করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পুর বানিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার সুজির ডো থেকে 2টো লেচি কেটে নেব। এবার সুজির ডো থেকে একটা লেচি দিয়ে আমি বেলে নিচ্ছি। একটা বেলন পিড়ে নিয়েছি, বেলন পিড়ের মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এবার রুটির মতো করে বেলে নিচ্ছি।
রুটি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম মোটা করে বেলে নিয়েছি, একটু মোটা করেই বেলতে হবে। এবার কেটে নেব। একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা কেটে নিয়েছি। এরকম করে ছোট ছোট রুটি কেটে নেব। আর একটা কেটে নিয়েছি। এইভাবে একে একে সবগুলো ছোট ছোট করে রুটি কেটে নেব। আর একটা রুটি কেটে নিলাম। একইভাবে সবগুলো রুটি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার মুখশোলা পিঠের শেপ বানিয়ে নেব। একটা রুটি রেখে দিলাম। এবার এখান থেকে পুর নিয়ে নেব। মাছ বরাবর দিয়ে দেব রুটি। এবার আস্তে আস্তে এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে এই সাইডটা চেপে দেব। এবার একটা পেন নিয়েছি, পেন দিয়ে চেপে দেব। একটা ডিজাইন হবে। ফাঁকা ফাঁকা করে চেপে দিচ্ছি। এবার একটা চামচ নিচ্ছি, চামচের লম্বা দিক দিয়ে একটু চেপে চেপে দেব। ফাঁকা জায়গাগুলোর মধ্যে একটু চেপে চেপে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা মুখশোলা পিঠে শেপ বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে ডিজাইনটা। এই দেখুন বন্ধুরা, একটা পিঠে বানিয়ে নিয়েছি। আরো একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। রুটির উপরে পুর দিয়ে দিচ্ছি। এবার এদিক থেকে ভাঁজ করে এদিকে মুড়ে নিলাম। এবার চেপে দেব, চেপে সিল করে দেব। এবার একটা পেন নিয়েছি, পেন দিয়ে চেপে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ফাঁকা ফাঁকা করে একটু একটু করে চেপে দিচ্ছি। এবার পেন দিয়ে করলেও হবে, চামচের পিছন দিকটা দিয়ে করলে হবে। এইভাবে চেপে দিতে হবে। এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে একে একে সবগুলো মুখশোলা পিঠের শেপ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মুখশোলা পিঠের শেপ রেডি হয়ে গেছে। এবার সাদা তেলে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটা চিনির শিরা তৈরি করে নেব। মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দেবো। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য
3টে এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা ফুটিয়ে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। চিনিটা ফুটিয়ে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। এখানে খুব ঘন শিরা তৈরি করার দরকার নেই। দেখুন বন্ধুরা, চিনি গলে গিয়ে একটা চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মুগশলা পিঠেগুলো ভেজে নেব সাদা তেলে। এবার হালকা আছে মুগশলা পিঠেগুলো ভেজে নিচ্ছি। এবার মুগশলা পিঠেগুলো উল্টে দেব। উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা। এইভাবে হালকাতে উল্টে পুল্টে মুগশলা পিঠেগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠে ভেজে তুলে নেব। পিঠেগুলো একইভাবে ভেজে তুলে নেব। বাকি পিঠেগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো মুগশলা পিঠে ভেজে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা গরম আছে, ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মুগশলা পিঠেগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। সুজির মুগশলা পিঠেগুলো 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সুজির মুগশলা পিঠেগুলো পেস্তা বাদাম দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। মুখে দিলে মিলিয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা কতটা নরম, কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সহজে কেটে যাচ্ছে, এতটা তুলতুলে নরম। এই দেখুন বন্ধুরা ভেতরটা, এই দেখুন কতটা নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে সুজির মুগশলা পিঠে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একটা খেলে মন ভরবে না। আর এতটাই স্বাদ হয় যে একবার বানিয়ে খেলে অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আশা করি আজকের এই সুজির মুগশলা পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।